আজ আমি আমাদের সবজি বাগানে যাব, সেখান থেকে সবজি সংগ্রহ করব। আমাদের সবজি বাগানে অনেক ধরনের সবজি রয়েছে, কিন্তু আমাদের সবজি বাগানে অনেকগুলো সাপ থাকে। সেই সাপেরা মানুষদেরকে কামড়িয়ে মেরে ফেলে। তো আমিও সবজি বাগানে গিয়েছিলাম সবজি তুলতে, সেখানেও দেখতেছি অনেক বড় বড় সাপ। অনেক সাপ সেখানে ঘোরাঘুরি করতেছে। একটু অসতর্কতা হলে সাপের দংশন করে আমাকে মেরে ফেলতে পারে। তো আমি সর্বপ্রথম যে সবজিটা তুলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফুলকপি। এই ফুলকপিটা খুবই পুষ্টিকর একটা সবজি। এই ফুলকপি আমি এখন গ্রহণ করে নিলাম। ওহো, ফুলকপি না হয়ে গিয়েছে, তবুও কিন্তু একটা ভয় রয়ে গিয়েছে। সাপেরা কিন্তু আমার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, না জানি কখন সবল মেরে আমাকে দংশন করে আমি শেষ হয়ে যাই। এখন আমি কি করব? আমি এখন মিষ্টি কুমড়া সংগ্রহ করতে যাচ্ছি। মিষ্টি কুমড়া, এই তো মিষ্টি কুমড়া আমার সামনে। আমি এখন মিষ্টি পা সংগ্রহ করব। এটাও খুব একটা পুষ্টিকর খাবার, কিন্তু সাপ আমার দিকে তেড়ে আসতেছে। আমি সাপের হাত থেকে পলায়ন করতেছি, কিন্তু আমার সবজি এখনো তোলা হয়নি। এই তো মিষ্টি কুমড়া পেয়েছি। মিষ্টি কুমড়া এখন এখান থেকে আমি সংগ্রহ করে নিব। উহো, মিষ্টি কুমড়া, অনেকগুলো মিষ্টি কুমড়া হয়েছে আমাদের খেতে। আমি এখান থেকে মিষ্টি কুমড়া সংগ্রহ করে নিলাম। এখন আমার ক্ষেত থেকে আমি লাল শাক সংগ্রহ করব। এই তো আমাদের লাল শাক দেখা যাচ্ছে, এখান থেকে লাল শাক গ্রহণ করব। আমার দিকে সাপ তেড়ে আসতেছে আবারও। আমি এখান থেকে এই সাইডে সাপ নেই, এখান থেকে আমি লাল শাক গ্রহণ করে নিচ্ছি। এই তো শাক উঠাইতেছি, উঠাইয়ে আমার ঝুড়ির মধ্যে রেখে দিলাম। ওহো, লাল শাক আমার সংগ্রহ করা হয়ে গিয়েছে। এখন আমি সামনের দিকে যাইতেছি। এখন আমার অন্য একটা সবজি নিতে হবে। ওহো, সাপ আমাকে আবার ধাওয়া করেছে। কি করব? সাপের হাত থেকে কিভাবে বাঁচা যায়? আমি সাপের হাত থেকে পলায়ন করতেছি। এখন আমি এই সবজিটা এখান থেকে সংগ্রহ করে নিব। সবজিটা আমি এখন তুলতেছি এবং তুলে আমার সেই পাত্রের মধ্যে রেখে দিব। এই তো সবজি আমার সংগ্রহ করা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা সবজি সংগ্রহ করব। সাপ কিন্তু এখানে সেখানে ঘোরাঘুরি করতেছে, না জানি কখন সাপে আবার দংশন করে দেয় আমাকে। এখন আমার সবজি তোলা হয়ে গিয়েছে। এখন সবজিগুলো আমি আমার